हरे कृष्ण एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आजकेर হচ্ছে পাণ্ডবা একাদশী আর সকাল থেকে একলাই বেরিয়ে গেছি। তো মঙ্গল আরতির পরে গঙ্গা স্নান করতে এসেছি। কত সুন্দর দেখো নিস্তব্ধ গঙ্গা। চলো এখন গঙ্গা মাতাকে প্রণাম করে স্নান করে নিই। স্নান করে নিয়েছি আর এখন যাব বাড়িতে। আমি একটু শুয়েছিলাম, মানে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও পড়েছিলাম। তো খানিক আগেই উঠেছি, বেশ খানিক আধা ঘন্টা মতন প্রায় হয়ে গেছে। আর আমাকে একটা ডেলিভারি বয় ফোন করলো যে একটা পার্সেল আছে, তো ওটাই এখন আসবে। ওটা যদিও পার্সেলটা আমার নয়, পার্সেলটা অন্যজনের, আমার ফোন থেকে অর্ডার করেছিল। তো চলো পার্সেলটা কি আছে শেয়ার করবো। আমার না পার্সেল খুলতে, সে নিজের হোক কিংবা অন্য কারণ হোক, আমার এই পার্সেলগুলো খুলতে ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে যেগুলো মানে এই সমস্ত অ্যাপগুলো থেকে আসে। তাহলে চলো আসুক, তোমাদের সাথেও শেয়ার করবো কী আছে। তো এই হচ্ছে আমার পার্সেল চলে এসছে, পার্পেল থেকে পার্সেল এসছে। মানে বুঝতেই পারছো যে এটা একটা মেকআপ রয়েছে, এর মধ্যে অনেকগুলো মেকআপের প্রোডাক্ট রয়েছে। তো সেটাই আমি ওপেন করব, বাট আমি এই ব্লগের ভিডিওতে ওপেন করব না। আমার এটা এক্সট্রা করে ফেসবুকের জন্য ভিডিও বানাতে হবে পার্সেলটা ওপেনিংয়ে। তো চলো তাই ভিডিও বানাই এবং সবশেষে তোমাদের সাথে শেয়ার করব যে এর মধ্যে কী আছে। আমারই একজন পরিচিত তার বিয়ের জন্য এই মেকআপগুলো অর্ডার করেছিল আমার ফোন থেকে। এখানে নর্মাল মেকআপই ছিল, টোনার, প্রাইমার, ব্রাশ, মাস্কারা, আইলাইনার, কাজল, ফাউন্ডেশন, এভরিথিং। অ্যান্ড বেলার দিকে পার্সেলটা আনবক্সিং করার পর আমার সবচেয়ে প্রিয় সেবা, আমি প্রচারে গেছিলাম। আর এই একাদশীর দিন প্রচারের মাহাত্ম্য কিন্তু আরও বেড়ে যায়। তো সন্ধেবেলা আমি রেডি হয়ে, শাড়ি পরেছিলাম সেই দিন, রেডি হয়ে যাচ্ছিলাম মন্দিরে। কথায় আছে ভগবান তার ভক্তের কাছ থেকে তার ভালোবাসা ঠিক আদায় করে নেয়, সেরকম হয়েছে আমার ওপরেও। সলিল বিহারে আমি যে পুষ্প দিতে পারবো ভগবানকে সেটা আমি ভাবতেই পারিনি, তাও আবার গোলাপ ফুল। তো গোলাপ ফুল ভগবানের চরণে দেওয়ার পরে বসলাম কীর্তনে। আর এখানে আমাদের কীর্তন কিং কীর্তন করছিল পাণ্ডবা একাদশী উপলক্ষে। আজকের কিন্তু সারা রাত ধরে কীর্তন হবে। পাণ্ডবা একাদশীতে সারা রাত জাগা অনেক ভালো। তো চলো এখন কিছুটা কীর্তন শুনে নিই। বসে আছি আর
এই মুহূর্তে ডিসিশন নিলাম যে রাত্রি জাগরণ করব। আমাকে ইন্সপায়ার করেছে এই ব্যক্তিটা। আমি বলেছি মাঝরাত্রির বেলা যদি আমাকে ছেড়ে পালিয়ে যাস, তুই তো চলে যাবি মেন রাস্তা দিয়ে, কোনো অসুবিধা নেই, আমি কি করে যাবো জঙ্গলের ভিতর দিয়ে। তো দেখা যাক কি হয়, তোমরা আশীর্বাদ করো, প্রার্থনা করো, তাহলে হয়তো পারবো। আমি হ্যাঁ মাঝরাত্রি অবধি জেগে ছিলাম, কিন্তু কখনো পুরো রাত জাগরণ করিনি। তো রাত জাগরণ করে মঙ্গল আরতি করে গঙ্গা স্নান করে তারপরে বাড়িতে যাব ভেবেছি। তো তোমরা ভিডিওর সাথে থাকো, কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করতে থাকো। কেউ যদি বাড়িতে থেকে মনে করে রাত্রি জাগরণ করবে, সে যদি অনেক শুদ্ধ হাই লেভেলের ভক্ত হয় তাহলেই সম্ভব, না হলে কিন্তু একার দ্বারা পসিবলই না। এটা মন্দির বলে, যেমন দেখো কত সুন্দর সারা রাত ধরে কীর্তন হচ্ছিল, মনেই হচ্ছিল না যে এত রাত্রিবেলা কীর্তন হচ্ছে, মানে একদম ধামাকাদার কীর্তন হচ্ছিল। তো তার জন্য কিন্তু পারা গেছে, না হলে কিন্তু সম্ভব নয়। তো এই যে আমাকে দেখছো যে আমি এখন শুয়ে আছি, তখন কিন্তু প্রায় বাজে 2টো মতন, ঠিক আছে। আর পাচ্ছিলাম না বসে থাকতে, মনে হচ্ছিল না একটু শুই, তো একটু শুয়ে পড়েছিলাম। আর শুয়ে শুয়ে ভাবছিলাম আমি কি পারবো। তো রাধা মাধবের কৃপায় সেটা সম্ভব হয়েছে। ওর নাম হচ্ছে অনিতা, ও ফোন ঘাটছিল, আর ওর কথাতেই কিন্তু বিশেষ করে আমার থেকে যাওয়া, মানে বলতে গেলে ভগবানই ওর মুখ দিয়ে বলিয়েছে। আমি এই তালকোচে একবার করে মন্দিরের ভিতরে ঢুকছি, কীর্তন শুনছি, আবার চলে আসছি। তো নৃসিংহদেবের সামনেটাই আমি ঠিক শুয়েছিলাম, এরকম বাইরেটাই আর কি। বেশ ঠান্ডা হাওয়া বাতাস বইছিল, দারুণ লাগছিল। আর তোমরা দেখতেই পেলে যে কত জোরে জোরে কীর্তন হচ্ছিলো, প্রায় 2:30-3টে বাজে তখন। আর আমি খালি ভাবছি কখন মানে ভোরটা হবে। তো ফাইনালি ভাবতে আর কীর্তন শুনতে শুনতে ভোর হয়েই গেছে। আর কিছুক্ষণ 10-15 মিনিট বাকি মঙ্গল আরতি শুরু হতে। সকলে কিন্তু অনেক অপেক্ষা করছে, কখন পর্দাটা খুলবে, কখন ভগবানকে দর্শন করব। তো ফাইনালি আমিও দর্শন করবো অ্যান্ড তোমাদেরকেও দর্শন করাবো। তো যেখানে দেখতেই পাচ্ছ 5 মিনিট বাকি আছে ঘড়িতে 4:30 বাজতে। আর সত্যি কিন্তু এক অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, এরকম সারা রাত হরিনাম শুনতে শুনতে, হরিনাম জপ করতে করতে সারা রাতটা কাটলো। তো ফাইনালি রাধা মাধবের দর্শন পেয়ে গেছি, সত্যি এক আলাদাই আনন্দে। আমার তো মনে হচ্ছে যেন আমি এই দর্শনের জন্যই সারা রাত ধরে অপেক্ষা করছিলাম। আর এই অপেক্ষা না একটা আলাদাই সুখের, আলাদাই আনন্দের অনুভূতির। জানি না আমাদের এরকম হয়েছে কিনা কখনো, বাট সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার দয়াল চাঁদ দাঁড়িয়ে রয়েছেন। তো এখন একদম ভোর হয়ে গেছে, 4:30-এর বেশি বাজে। এখন প্রায় ভোর হয়ে গেছে, একদম পুরো রাত ধরে দেখলাম ভোর কীভাবে হয়। আর তারপরে ভগবানকে দর্শন করলাম। আর এখন যাব বাড়িতে গিয়ে ফ্রেশ হব, দেন পালন করব। তো এই প্রথমবার আমার এক্সপিরিয়েন্স হলো। তো আর কি বলবো, খুবই ভালো লাগছে। আর ভগবানের কৃপায় অতটা কষ্ট মনেই হচ্ছে না। তো কি বলবো, খুবই ভালো লাগলো। আর পাণ্ডবা একাদশী কি যায়, রাধা মাধব কি যায়। গঙ্গায় যেতাম, কিন্তু আর শরীরে দিচ্ছে না। তো সন্টাইকে সারা এই ব্লগটাতে আমি দেখাতে পারিনি, কারণ ও ব্যস্ত ছিল, আমিও আমার মতনভাবে ব্যস্ত ছিলাম সেই জন্য। আর ও রাত জাগেনি, কারণ ও বললো পারবো না আমি। তো চলো, ওই জন্য বেশি আর ওকে চাপ দিইনি আমি, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর যারা যারা তোমরা রাত জেগেছো এবং নির্জলা থেকেছো অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু নির্জলা থাকিনি, শুধু জল খেতে গেছি। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণে টাটা।